আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তুমি কি কখনো অনুভব করো তোমার চারপাশে, তোমার ভেতরে কিছু একটা যেন বদলে যাচ্ছে? একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে তোমার অন্তরে, যেন বাতাসের মাঝে অজানা এক বার্তা ভেসে আসছে, যেন আকাশের ওপার থেকে কেউ নরম কণ্ঠে বলছে, প্রস্তুত হও, তোমার জীবন বদলে যেতে চলেছে। হয়তো তুমি সেটা ঠিকভাবে ব্যাখ্যা করতে পারছো না, কিন্তু হৃদয়ের গভীরে একটা আশ্চর্য প্রশান্তি, একটা সূক্ষ্ম আশা জন্ম নিচ্ছে। তুমি জানো না সামনে কি আসছে, কিন্তু মনে হচ্ছে এটা আল্লাহর কাছ থেকেই আসছে। হ্যাঁ, এটা আসছে, কিন্তু ভয় পেও না, কারণ এটা ধ্বংস নয়। এটা তোমার নতুন শুরুর ঘোষণা। এটা এমন এক পরিবর্তন যা তোমাকে ব্যথার মধ্য থেকে প্রশান্তির পথে নিয়ে যাবে, যেখানে কান্না বদলে যাবে কৃতজ্ঞতায়, আর ভাঙা স্বপ্নগুলো নতুন অর্থে পুনর্জন্ম নেবে। আল্লাহ তোমার জীবনের প্রতিটি অধ্যায় আগেই লিখে রেখেছেন। তোমার হারানো, তোমার অপেক্ষা, তোমার দোয়া, এমনকি তোমার নিঃশব্দ কান্নাগুলিও। এবং এখন সেই লেখার একটি অধ্যায় খুলতে যাচ্ছে, যেখানে তুমি দেখবে কেন আগের সব কিছু এমন ঘটেছিল। তাই প্রিয় ভাই ও বোনেরা, মন খারাপ করো না, হতাশ হইও না। এই পরিবর্তন তোমার ক্ষতির প্রতিশোধ নয়, বরং তোমার ত্যাগের পুরস্কার। তোমার দোয়ার উত্তর আসছে, তোমার ভাগ্যে লেখা নতুন অধ্যায় আসছে, এবং হ্যাঁ, এটা আসছে, আর এর সাথে তোমার পুরো জীবনই বদলে যাবে, ইনশাল্লাহ। পরিবর্তনের পূর্বাভাস। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কখনো হঠাৎ করে কিছু ঘটতে দেন না। তিনি সব কিছুই ঘটান এক নিখুঁত পরিকল্পনার মাধ্যমে। আর যখন আল্লাহ কারো জীবনে একটা বড় পরিবর্তন আনতে চান, তখন তিনি আগে কিছু ইশারা, কিছু সূক্ষ্ম পূর্বাভাস পাঠিয়ে দেন। হয়তো তুমি লক্ষ্য করছ যে বন্ধুরা একসময় তোমার খুব কাছের ছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। যে জায়গাগুলো একসময় তোমার প্রিয় ছিল, এখন সেখানে তোমার মন টেকে না। যে কাজগুলো একসময় সহজেই হয়ে যেত, এখন অদ্ভুতভাবে আটকে যাচ্ছে। তুমি বুঝে উঠতে পারছ না কেন এই বদলে যাওয়া পরিস্থিতি তোমাকে ঘিরে ধরছে। তুমি ভাবছ হয়তো তুমি দুর্ভাগ্যা হয়ে গেছ, অথবা আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু না প্রিয় ভাই, না প্রিয় বোন, এগুলো কোনো শাস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক এক করে ইশারা। তিনি তোমাকে আগের অবস্থান থেকে সরিয়ে নিচ্ছেন, কারণ তুমি আর সেই পুরনো জায়গার উপযুক্ত নও। তুমি এখন এক নতুন পর্বে প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছ। কখনো কখনো আল্লাহ তোমার জীবনের কিছু দরজা বন্ধ করে দেন, যাতে তুমি সেই ভুল দিক থেকে ফিরে এসে তোমার জন্য নির্ধারিত সঠিক দরজার সামনে এসে দাঁড়াও। তুমি হয়তো এখন হারানোর কষ্টে কাঁদছ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি উন্নতির পথে আছো। তোমার হারানো বন্ধুত্ব, হারানোর সুযোগ, ভেঙে যাওয়া সম্পর্ক, সবই এক একটি নিদর্শন যে আল্লাহ তোমাকে পুনর্গঠন করছেন। তোমার ভেতর থেকে কিছু অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিচ্ছেন, যেন তুমি প্রস্তুত হতে পারো তোমার জীবনের পরবর্তী মহান অধ্যায়ের জন্য। এগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর নিখুঁত পরিকল্পনার পূর্ব ঘোষণা যে তুমি এখন আর আগের অবস্থায় থাকবে না। তুমি নতুন হয়ে উঠবে, আত্মিকভাবে, মানসিকভাবে ও ভাগ্যের দিক থেকেও। আয়াত। আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছ, অথচ তাতেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ। সূরা আল বাকারা, আয়াত 216। তাই যখন কিছু হারাতে শুরু করো, ভয় পেও না, কারণ প্রায়শই হারানোর মধ্য দিয়েই আল্লাহ তোমার কাছে কিছু অমূল্য জিনিস এনে দেন। তুমি যখন ভাবছ সব শেষ, তুমি হয়তো এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে সবকিছুই থেমে গেছে মনে হচ্ছে। তুমি চেষ্টা করছ, পরিশ্রম করছ, দোয়া করছ, কিন্তু কোনো উত্তর আসছে না। যে স্বপ্নটা একসময় তোমাকে বাঁচিয়ে রাখত, আজ সেটা যেন ছাই হয়ে গেছে। যে দিকেই তাকাও কেবল অন্ধকার, আর তুমি ভাবছ সব শেষ। কিন্তু না প্রিয় ভাই, প্রিয় বোন, তোমার জীবন শেষ হয়ে যায়নি, বরং তুমি এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আল্লাহ তোমার জন্য
নতুন সূর্যোদয় প্রস্তুত করছেন। যখন আল্লাহ কোনো বান্দার গল্প নতুনভাবে লিখতে চান, তিনি আগে তাকে পুরনো অধ্যায় থেকে বের করে আনেন, এবং সেই সময়টুকু খুবই কঠিন মনে হয়। সব বন্ধ হয়ে যায়, সবকিছু যেন বিপরীতে যায়, মন ভেঙে যায়, আশা নিভে যায়। কিন্তু ঠিক তখনই, ঠিক সেই অন্ধকারের ভেতরেই আল্লাহর নূর আস্তে আস্তে তোমার দিকে এগিয়ে আসে। তুমি দেখতে পাও না, কিন্তু তিনি তোমার হৃদয়ে নতুন শক্তি, নতুন দিশা পাঠাচ্ছেন। হাদিস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, আল্লাহর সাহায্য আসে ধৈর্যের পর, আর স্বস্তি আসে কষ্টের পর। তিরমিজি। এই কথাগুলো শুধু সান্ত্বনা নয়, এগুলো বাস্তবতার এক গভীর ঘোষণা। যতই অন্ধকার ঘন হোক না কেন, সূর্য উঠবেই, আর তুমি সেই আলো দেখতে পাবে যদি তুমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। তুমি যে দোয়াগুলো পড়ছ, যে কান্নাগুলো রাতে একা ঝরাচ্ছ, সেগুলো একটিও হারিয়ে যায়নি। তোমার প্রতিটি আহাজারি, প্রতিটি চুপচাপ কষ্ট আল্লাহ শুনছেন, তোমার জানা আগেই, তোমার দেখা আগে। তুমি এখন যে দেরি অনুভব করছ, সেটা আসলে আল্লাহর প্রস্তুতির সময়। তিনি তোমার ভেতরের শক্তিকে গড়ে তুলছেন, তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন, যেন তুমি সেই বরকতের যোগ্য হয়ে ওঠো যেটা তুমি এতদিন ধরে চেয়ে আসছ। তাই এই দেরি মানে ব্যর্থতা নয়, এই দেরি মানে পুনর্গঠন। আল্লাহ এখনও তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টা লিখছেন, যেটা তুমি শীঘ্রই নিজের চোখে দেখতে পাবে। আর যখন সেটা আসবে, তুমি বলবে, আলহামদুলিল্লাহ, যে আমি তখন হাল ছাড়িনি। আল্লাহ যখন তোমাকে পুনর্গঠন করেন, প্রিয় ভাই ও বোনেরা, একটা বিষয় মনে রেখো, আল্লাহ কখনো কিছু কেড়ে নেন ধ্বংস করার জন্যে নয়, বরং তোমাকে পুনর্গঠন করার জন্যে। তুমি হয়তো ভাবছ তোমার জীবন ভেঙে যাচ্ছে, সবকিছু হারিয়ে যাচ্ছে তোমার চোখের সামনে। চাকরিটা চলে গেছে, প্রিয় মানুষটা দূরে সরে গেছে, স্বপ্নগুলো ছাই হয়ে গেছে। কিন্তু তুমি কি জানো, এই সব হারানো আড়ালেই লুকিয়ে আছে তোমার নতুন শুরু। আল্লাহ যখন তোমার জীবন ভেঙে দেন, তখন তিনি আসলে ভেতর থেকে তোমাকে গড়ে তুলছেন, আরও শক্ত, আরও ধৈর্যশীল, আরও পরিণত করে। তুমি যা হারিয়েছ সেটা হয়তো আল্লাহর পরিকল্পনায় তোমার জীবনে নতুন কিছু আনার পথ তৈরি করছে। যেমন একজন শিল্পী পুরনো ভাস্কর্য ভেঙে নতুন এক মাস্টারপিস তৈরি করেন, তেমনি আল্লাহ মাঝে মাঝে তোমার জীবন ভেঙে দেন, যাতে তিনি তোমার মধ্যে আরও সুন্দর এক রূপ গড়ে তুলতে পারেন। তুমি হয়তো এখন বুঝতে পারছ না কেন সবকিছু উল্টো পথে যাচ্ছে, কেন তোমার আশেপাশের মানুষ, কাজ, সুযোগ সবকিছু বদলে যাচ্ছে একসাথে। কিন্তু একদিন যখন আল্লাহ তোমাকে তোমার নতুন অবস্থানে পৌঁছে দেবেন, তখন তুমি পিছনে তাকিয়ে দেখবে, আল্লাহ আমাকে কখনো কষ্ট দিতে চাননি, তিনি শুধু আমাকে প্রস্তুত করছিলেন। হয়তো এখন তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে পার করছ, হয়তো মনে হচ্ছে আর পারছ না। কিন্তু মনে রেখো, প্রতিটি ভাঙনই আল্লাহর দিক থেকে এক নতুন গঠন শুরু হওয়ার সংকেত। তুমি এখন গঠনের পর্যায়ে আছো। তোমার কষ্ট, তোমার দোয়া, তোমার ধৈর্য সব মিলেই তৈরি হচ্ছে তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। আল্লাহ কখনো তোমাকে ভাঙেন না তোমাকে ছোট করার জন্য, তিনি তোমাকে ভাঙেন তোমাকে বিশেষ বানানোর জন্য। তিনি জানেন তুমি আরও ভালো কিছুর যোগ্য, আর সেই কারণেই তিনি পুরনো পথগুলো বন্ধ করে দেন, যাতে তুমি নতুন বরকতময় পথে হাঁটতে পারো। আয়াত। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা, আয়াত 6। এই আয়াত কেবল শব্দ নয়, এটা এক অটল প্রতিশ্রুতি যে এই অন্ধকার সময়ের পরেই আসবে এমন এক আলো যা তোমার সব ক্ষত মুছে দেবে আর তোমাকে এমন উচ্চতায় তুলে দেবে যেখানে পৌঁছানোর কথা তুমি নিজেও ভাবনি। তোমার জীবনে এটা কিভাবে আসছে? প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি জানো, তোমার জীবনের সেই প্রতীক্ষিত এটা, যা তোমার ভাগ্য, মানসিক শান্তি আর পুরো ভবিষ্যৎ বদলে দেবে, তা আসলে নীরবে তোমার দিকেই এগিয়ে আসছে? তুমি এখন যে সংগ্রাম করছ, যে দোয়া বারবার পড়ছ, যে কান্না তুমি রাতের গভীরে গোপনে ঝরাচ্ছ,
এই প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের বীজ হিসেবে কাজ করছে। হয়তো তুমি ভাবছ, আল্লাহ আমার দোয়া শুনছেন না, আমি তো বারবার চাইছি কিন্তু কিছুই তো হচ্ছে না। কিন্তু তুমি ভুলে যেও না, আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না, তিনি নিখুঁত সময়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করেন। তোমার প্রতিটি রাতের নিঃশব্দ কান্না, প্রতিটি দোয়া, প্রতিটি হতাশার মুহূর্তে উচ্চারিত ইয়া আল্লাহ সবই জমা হচ্ছে ধীরে ধীরে, যেন আকাশে এক বিশাল মেঘের মতো জমে উঠছে বরকতের বৃষ্টি। আর একসময় হঠাৎ করেই সেই মেঘ ফেটে পড়বে, আর তুমি দেখবে তোমার দোয়া বাস্তবে রূপ নিচ্ছে। এটা হয়তো এমনভাবে আসবে যেভাবে তুমি কল্পনাও করনি। হয়তো এক সকালেই তোমার জীবনের মোড় ঘুরে যাবে, হয়তো এক ফোন কলেই তুমি এমন খবর পাবে যা তোমার মুখে হাসি এনে দেবে মাসের পর মাস পর, অথবা এক ছোট্ট সুযোগ, এক নতুন মানুষ, এক অপ্রত্যাশিত ঘটনা তোমার সব দোয়ার উত্তর হয়ে হাজির হবে তোমার দরজায়। তুমি জানবে না কখন, কিভাবে, কোথা থেকে আসবে, কিন্তু যখন সেটা আসবে তুমি গভীরভাবে অনুভব করবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার দীর্ঘদিনের কান্নার প্রতিদান, তোমার ধৈর্যের ফল, আর তোমার প্রভুর নিখুঁত সময়ের অলৌকিক নিদর্শন। সেই দিন তুমি বলবে, সুবহান আল্লাহ, আল্লাহ কখনো আমার কান্নাকে বৃথা যেতে দেননি। তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার দোয়া সব একসাথে মিলে গিয়ে তোমার জীবনের জন্য তৈরি করেছে সেই এটা যা তোমাকে বদলে দেবে ভেতর থেকে, বাহির থেকে, আর তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করবে। তাই বিশ্বাস রাখো, কারণ এটা আসছে। এটা আসছে এমনভাবে যাতে তুমি অবাক হবে, কাঁদবে, হাসবে, আর এক গভীর তৃপ্তি নিয়ে বলবে, আমার রব সবসময় আমার পাশে ছিলেন। এখন কি করতে হবে? এখন তোমার কাজ খুব সরল, কিন্তু তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বাস রাখা, ধৈর্য ধরা, আর নিজের আমলকে পরিশুদ্ধ রাখা। হয়তো তুমি এখনো ফল দেখছ না, হয়তো মনে হচ্ছে সবকিছু স্থির, নিস্তব্ধ, অচল, কিন্তু ঠিক এই নীরব মুহূর্তেই আল্লাহ তোমার জীবনের ভেতরে এক মহাপরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। যখন আল্লাহ কাউকে উন্নতির জন্য বেছে নেন, তখন তিনি প্রথমেই তার অন্তরকে নির্মাণ করেন। তোমার ভেতর থেকে অহংকার সরিয়ে দেন, মায়ামোহ ভেঙে দেন, যে আসক্তি তোমাকে থামিয়ে রাখে তা একে একে তুলে দেন। কারণ আল্লাহর পরিকল্পনা শুধু তোমার জীবনের জন্য নয়, তোমার আত্মার জন্য। তিনি তোমাকে এমন স্থানে পৌঁছে দিতে চান যেখানে তুমি শুধু সফল নও, তুমি হয়ে ওঠো অন্যদের জন্য অনুপ্রেরণা। হয়তো এখন তোমার জীবনের প্রতিটি দিকেই অন্ধকার দেখছ, কিন্তু জানো, বীজও অন্ধকার মাটির নিচেই বেড়ে ওঠে। একদিন সেই বীজ মাটি ভেদ করে সূর্যের আলোয় মাথা তোলে, আর সবাই অবাক হয়ে বলে, ও, অলৌকিকভাবে ফুটে উঠেছে। তোমার জীবনেও সেই সকাল আসছে। তোমার কষ্টগুলো বৃথা যাচ্ছে না। প্রতিটি কান্না, প্রতিটি রাত, প্রতিটি প্রার্থনা আল্লাহর কাছে রেকর্ড করা আছে। তাই এখন শুধু একটাই করো, নিজেকে ঠিক রাখো, পবিত্র রাখো, তোমার ঈমানকে ভাঙতে দিও না। কারণ আল্লাহ যখন তোমার নাম লিখে রেখেছেন বিজয়ের পাতায়, তখন কোনো শক্তি তা মুছে দিতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রেখো, তুমি এখনও শেষ হয়ে যাওনি, তুমি এখনও নির্মাণাধীন। আর নির্মাণের শব্দ মানেই হল ভানা, কাটা, ঘষা, গঠন। হয়তো এই মুহূর্তে তোমার ভেতরে ব্যথা আছে, হয়তো কিছু সম্পর্ক ভেঙে গেছে, কিছু স্বপ্ন ভস্মে পরিণত হয়েছে, কিন্তু এগুলোর সবই তোমার নতুন রূপের প্রস্তুতি। যখন আল্লাহ কোনো মানুষকে তার বিশেষ পরিকল্পনার অংশ করেন, তখন তিনি আগে তার অন্তরকে গড়ে তোলেন, অপবিত্রতা থেকে মুক্ত করে দেন, অপ্রয়োজনীয় মানুষদের সরিয়ে দেন, এবং তাকে এমন শক্তিতে ভরিয়ে দেন যা শুধু পরীক্ষার আগুনেই গঠিত হয়। তুমি হয়তো ভেবেছ সব শেষ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা কেবল শুরু। তোমার ব্যর্থতাই ছিল তোমার দিক পরিবর্তনের ইঙ্গিত, তোমার দুঃখই ছিল তোমার আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যম। আর এখন যখন তুমি ধৈর্য ধরছ, যখন তুমি আবার আল্লাহর দিকে ফিরছ, তখন আসমানে তোমার নতুন অধ্যায় লেখা শুরু হয়েছে।
কারণ যখন আল্লাহ কারু নির্মাণে থাকেন তখন তার পতন মানে ধ্বংস নয়, এটা কেবল নতুন এক উচ্চতার সূচনা। যেমন নবী ইউসুফ আলাইহিসসালামের বন্দিত্বের পর এলো রাজপ্রাসাদ, যেমন মুসা আলাইহিসসালামের তাড়নার পর এলো মুক্তির মহাদিন। তাই ভয় পেও না, হাল ছেড়ো না। তুমি হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু তোমার চোখের জলগুলোই একদিন তোমার হাসির কারণ হবে। কারণ এটা আসছে তোমার জীবনের সেই অধ্যায় যেখানে তুমি বুঝবে কেন এত কিছু ঘটেছিল, যেখানে তুমি আল্লাহর রহমতকে নিজের জীবনে স্পষ্টভাবে দেখতে পাবে। আর তখন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ কখনোই আমাকে ছেড়ে যাননি। ইনশাআল্লাহ এটা আসছে, আর এর সাথে তোমার পুরো জীবনই বদলে যাবে এক নতুন আলোয়, এক নতুন অর্থে, এক নতুন আশায়।